বন্ধুরা, আজকের এই গল্পটি শুনলে হয়তো আপনারা নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। আপনার প্যান্টের নিচে ভিজে যাবে। আজকে আসিফের বাবা মা তার নানুর বাড়িতে ঘুরতে যায়। এদিকে আসিফের খালাতো বোন রিয়া জানত না যে আসিফের বাবা মা বাড়িতে নেই। সেই সন্ধ্যার দিকে আসিফদের বাসায় ঘুরতে আসে, কিন্তু বাসায় এসে দেখে আসিফ ছাড়া বাসায় আর কেউ নেই। তখন রিয়া বাসায় যেতে চাইলে আসিফ রিয়াকে বলে, তুই আজকে থেকে যা, একটু পর হয়তো আব্বু আম্মু আসবে। কিন্তু আসিফ আগে থেকে জানতো তার বাবা মা আজকে আসবে না। আসিফের টার্গেট রিয়াকে কোনোভাবেই বাসায় যেতে দিবে না। আজকের মতো এরকম সুযোগ হয়তো আর কখনো পাবে না। এজন্য আসলে রিয়া ছিল 18 বছরের একজন কচি ডাবের পানির মতো মেয়ে। সে অনেক ছোট ছোট পোশাক পরে ঘুরত। একবার যে তাকে দেখত তার পানি বের হয়ে যেত। এজন্যই আসিফের টার্গেট আজকে এর সাথে সে ইচ্ছে মতো ঘপাঘপ করবে। এরপর যখন রাত 10টা বাজে, তখনও আসিফের বাবা মা না আসলে রিয়া বলে, আসিফ, হয়তো তোর বাবা মা আজকে আসবে না, আমাদের দুজনকেই বাসায় থাকতে হবে। তখন আসিফ বলে, হ্যাঁ, তাই করতে হবে। এরপর যখন রাত 1টা বাজে, তখন আসিফ রিয়ার রুমে ঢুকে আর রিয়ার বড় বড় ডাবগুলো ধরে লিপ কিস করতে থাকে। তখন এমন আদর পেয়ে রিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন রিয়া ভেবেছিল স্বপ্নে হয়তো সে ঘপাঘপ করতেছে, কিন্তু আসিফ একটু জোরে ভিতরে দিলে রিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর ব্যথা পায়। তখন রিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে দেখে তার উপরে আসিফ। এটা দেখে রিয়া অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বলে না, কারণ রিয়ারও অনেক ভালো লাগতেছিল। এরপর আসিফ এবং রিয়া দুজনের সারা রাত ধরে ইচ্ছেমতো ঘপাঘপ করে এনজয় করতে থাকে। মূলত এসব করতে রিয়ার আগে থেকে অনেক মন চাইত, কিন্তু বুক ফাটত, কিন্তু মুখ ফুটত না তার। আজকের রাতে আসিফ রিয়ার সাথে 4বার ঘপাঘপ করলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ রিয়ার আজকে প্রথম দিন ছিল। এরপর শেষ হয়ে গেলে রিয়া আসিফকে বলে, এরপর থেকে যখন তোর আব্বু আম্মু থাকবে না, তখন তুই আমাকে কল করে আসতে বলবি, আর আমি এভাবে এসে তোকে আদর দিয়ে যাব। বন্ধুরা, এই গল্পটি একটি সত্য ঘটনার উপর বানানো হয়েছে।